গলে যাওয়া রং পেন্সিল, মোহাম্মদ নুরুল ইসলাম। সকালের আলো ছুঁয়ে যায় জানালায়, মা নরম গলায় ডেকে তোলে, ওঠ সোনা, আজ তো তোর আঁকা আঁকির ক্লাস। ছেলেটা ঘুম জড়ানো চোখে বলে, আম্মু আজ তুমি চলো না আমার সাথে। মা হাসে, আজ না রে বাবু, রান্না আছে, কাপড় শুকাতে হবে, তুই এখন বড়, তোর তো সাহস হয়েছে অনেক। ছেলেটা দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখে, চুলে চিরুনি ঠিক করতে করতে বলে, তবে আজ আমি নদী আঁকব, নীল নদী, তোমার শাড়ির মতো নীল। মা হেসে মাথায় হাত বুলিয়ে দেয়। আচ্ছা রে, আমার রংটাই নিবি? সে বলে, তুমি যে সবচেয়ে সুন্দর, তোমার মতোই হোক আমার নদীর রূপ। চুল আঁচড়ে দেয় মা, তাড়াতাড়ি কর, স্কুল বাস এসে যাবে। জানালায় বাতাস ঢোকে, ছেলেটা দৌড়ে বেরোয় দরজা পেরিয়ে। পিঠে ব্যাগ, হাতে রং পেন্সিল, স্বপ্নের রঙে ভরে থাকা খাতা ডায়েরি। তারপর বিকেলের বুকে নামে বজ্রপাত। একটা বিকট শব্দ ফাটে শহরের বুকে। স্কুলে আগুন, আকাশ ভেঙে পড়ছে যেন। মা ছুটে চলে পাগলের মতো। সে চিৎকার করে বলে, ইয়াসিন, আমি এসেছি রে বাবা, আমি তোকে নিতে এসেছি। ধোঁয়ার ভেতর এক পরিচিত গন্ধ, পোড়া কাপড়, পুড়ে যাওয়া অক্ষর, আর এক কোণে পড়ে থাকা কিছু পোড়া কাগজ। নদী আঁকা ছিল সেখানে, গলিত রং, তবু এক নিখুঁত নীল, ঠিক যেন মায়ের শাড়ির ঢেউ। ছবির কোণে কাঁচা অক্ষরে লেখা, আম্মু তুমি আমার নদী। মার চোখে জল নেই, তার চোখে তখন পোড়া নদীর রং।